অবশেষে শুরু হলো ঢাকার ভেতর থেকে বাস টার্মিনাল সরানোর কার্যক্রম। জুনের মধ্যভাগে ঢাকার যানজট নিরসনে 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র এক মাসের মাথায় সেই নির্দেশনা পালনে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার দুপুরে 20টি বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। মহাখালী বাস টার্মিনালের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাঞ্চলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট কমানো এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। একই সঙ্গে এই উদ্যোগ নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বৃহস্পতিবার থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসি সহ আন্তজেলা বাস ঢুকবে না বলে জানানো হয়েছে। আন্তজেলা বাস আপাতত সাইদাবাদ টার্মিনাল থেকে চলাচল করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ASM আহমেদ খোকন। গুরুত্বপূর্ণ দুই বাস টার্মিনাল সরানোর এই সিদ্ধান্তে নগরীর যানজট অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যদি 4টি টার্মিনালই সফলভাবে সরানো যায় তবে ঢাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান হবে বলে মনে করছেন অনেকেই। জাওয়াদ আহমদ, NPB।